ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তানজিলা ইসলাম বলছি। তো আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে কারিনা কাপুর খান। কারিনা কাপুর খান উনি একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস এবং খুব পপুলার অ্যাক্ট্রেস উনি। তো ওনার লুকটা আমি আজকে ক্রিয়েট করেছি। তো চলো দেখে নেওয়া যাক যে এই লুকটা ক্রিয়েট করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রাইমার নিয়ে নিব। এটা ফিটমি প্রাইমার। এটাও ফিটমির এবং এটা খুবই খুবই চিপ রেটের একটা ফাউন্ডেশন যেটা আমি ইউজ করছি এখন। আমি ফাউন্ডেশনটা ইউজ করছি এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এই বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভেজা, এটাকে আমি হালকা না, আমি পুরোটাই ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে চিপে নিয়েছি। আর সাধারণত এইভাবে ব্যবহার করা হয়। করব হচ্ছে এই কারেক্টারটা দিয়ে। কারেক্টারটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার, এটা শেড অরেঞ্জ। তো আমি এখন এই অরেঞ্জ কারেক্টারটা ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। আর এই বিউটি ব্লেন্ডারটা হচ্ছে অরিজিনাল বিউটি ব্লেন্ডার, ফ্ললেস ফাউন্ডেশন। আর এটার শেড আসলে আমার সাথে যাই দেখেই আমি এটা ইউজ করি। একটা ক্রিম শেড এটা। তো আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। পাউডার ইউজ করব, সেটা হচ্ছে লুজ পাউডার, এটা ব্যানানার। আমি এই ব্রাশটা নিয়ে নিয়েছি। এটা একটা ফ্লপি ব্যাম্বো ব্রাশ। ব্রাশটা দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ফুল মুখে এই পাউডারটা সেট করে নিচ্ছি। এতে করে যেটা হবে সেটা যে ফাউন্ডেশনগুলো ইউজ করেছি সেগুলো খুব সুন্দরভাবে আমার মুখে সেট হয়ে যাবে। টপল আমার চোখের মেকআপ আমি নিয়ে নিব প্যালেটের ঠিক এই শেডটা। আর এটা হচ্ছে বিউটি গ্লাজেট প্যালেট। যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে ক্রিজে আর কি, চোখের যে ক্রিজে সেখানে হালকা ভাবে, এটা কিন্তু লাইট ব্রাউন। আমার পুরো লিড এবং ক্রিজ জুড়েই আমি চেষ্টা করছি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেওয়ার। তো তোমরা চাইলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারো। আর আমার কাছে মনে হয় ভালোভাবে ব্লেন্ড করে নেওয়াটাই ভালো, যাতে কোনো হার্শ লাইন না আসছে। তো মরফি প্যালেট, এই হোয়াইট শেডের এই ব্রাশটা, ম্যাকের এই ব্রাশটা আমি উপরের ঠিক ব্রা বোনে হালকা করে দিয়ে নিচ্ছি। ম্যাকের এই আইলাইনারটা ব্যবহার করছি। সেই স্পুলিটা দিয়ে একটু আমি খুব সামান্য, খুব বেশিও না, ব্লেন্ড করে নি। সেম ম্যাকের কাজলটাই, আসলে এটা বাম পাশ না, এটা আসলে ডান পাশ। আমি সরি, আমি ডান পাশের চোখটা করে নিচ্ছি। আইলাইনার জেলের ব্রাশ নিয়েছি এবং এই ব্রাশটা দিয়ে আমি কিছুটা কাজলটা ব্লেন্ড, তাতে করে কাজলটা মানে আমার যেই কাজলটা আমি ইউজ করেছি এই কাজলটা অনেক বেশি ঠিক লাগে। উপর নিচে দুইভাবেই কিন্তু আমি দুই দিকে ইউজ করেছি। দেখতে পাচ্ছ যে চোখের কাজল ডান। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি চোখের নিচে ঠিক হালকাভাবে যেই আই শ্যাডোটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছে এই লাইট কালারের আই শ্যাডোটা। এই আই শ্যাডোটা আমি আমার ঠিক আমার আন্ডার আইল্যাশ যেটা সেখানে আমি ইউজ করব এবং খুব খুব
লাইটলি ইউজ করব। যেখানে যেখানে আমি হাইলাইটিং করব ঠিক সেই সব জায়গায় আমি এলিগাল এইচডি হাই ডেফিনেশন কনসিলারটা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্যাম্বোর আর একটা ব্রাশ, সেই ব্রাশটা আমি ব্যবহার করছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে কন্টুরিং, ব্লাশ, হাইলাইটার, দেন শেষ। সো আমি যেটা দেখছি যে কারিনা কন্টুরিং করেছে, খুব খুব একটা লাইট কালার দিয়ে কন্টুরিং করেছে। সো আমিও খুব 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 একটা লাইট কালার দিয়ে কন্টুরিং করতে চলেছি। আর কন্টুরিংটা করছি হচ্ছে, এটা লানিয়ার একটা প্যালেট, মানে এই কন্টুরিং বলো ব্লাশ বলো, এটা দিয়ে আমি অনেকদিন যাবত করি। দেখো শেষ হয়ে গেছে, আমি এতই এটাকে ইউজ করি যে এটা আমার একটা ফেভারিট প্যালেট। তো আমি এইটা ইউজ করছি এখান থেকে। ব্যাম্বোর আর একটা ব্রাশ। আর কন্টুরিংটা সাধারণত শুরু করতে হয় এইখান থেকে। আমি কপালেও কিছুটা কন্টুরিং করে নিচ্ছি এবং সেটা খুব লাইট কালারের কন্টুরিং হচ্ছে। এবং আমি আমার চিনেও কন্টুরিং করে নিচ্ছি। আমি এই ফ্রেশ এই ব্রাশটা ইউজ করছি জন্য আমি একদম খুব 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 বেশি লাইট এটা ইউজ করছি। সেম লানিয়ার প্যালেট থেকে ইউজটা করছি আমি। আমার ব্লাশ দেওয়া কমপ্লিট, কন্টুরিং করেছি ঠিক সেম সেটা দিয়েই আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। হাইলাইটারের জন্য এটাও একটা লানিয়ারই প্যালেট, লানিয়া ম্যাট, এটা আমি ইউজ করতে যাচ্ছি। তো ফার্স্ট আমি যেখানে ইউজটা করব সেটা হচ্ছে এইখানটায়। যেসব জায়গায় ইউজ করতে চাচ্ছি হাইলাইটার সেটা হচ্ছে এখানে। এখনো তো আরেকটা জায়গায় বাদ স্পেশাল, সেটা হচ্ছে নোজ। তো আমি একটু আমার আপার লিপ প্রেফারেন্স ঠিক আমি নোজের আশেপাশেও দিয়ে নিচ্ছি। এটা যার যার প্রেফারেন্স আসলে। সো তো আমার ব্লাশ ডান, এই ব্লাশ না হাইলাইটার ডান। মাস্কারা ইউজ করবো আমার ল্যাশে। আইল্যাশ ইউজ করবো, সেটা হচ্ছে এটা ম্যাকের। তো আমার আইল্যাশ ওয়ারিং ডান। আমি ঠিক কারিনার মতো করে একটা লিপস্টিক দেওয়ার ট্রাই করব। কারিনা কাপুর খান কিন্তু এই লিপস্টিকটা দেয়নি যেটা আমি দিলাম। ওনার কালারটা আমি নিয়ে আসার চেষ্টা করছি, তো দেখি আমি পারি কিনা। এখন আমি এইটা দিচ্ছি আবার, এটা লোটাসের একটা লিপস্টিক, এটা দুই সাইডে ইউজ করা যায়। সো আমি কিন্তু এটা দুই সাইডেই অ্যাপ্লাই করি, দেখা যাক কালারটা আসে কিনা, সে কোন ধরনের কালারটা ইউজ করেছে আমি ট্রাই করি। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গ্লসি একটা ভাব নিয়ে আসতে হবে, যেটা কিনা কারিনা কাপুর খান নিয়ে এসেছেন। গ্লসি করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা লিপ গ্লস ইউজ করছি। সো আই এম ডান।
সো ইউ ক্যান সি আমি কারিনা কাপুরের লুকটা ক্রিয়েট করে ফেলেছি। সো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর যারা আমার চ্যানেল আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস এ লট। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই কারিনা কাপুরের লুক ছাড়াও তোমরা আর কার 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 লুক দেখতে চাও। সো আমি অবশ্যই তাদের লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তারা তাদের মেকআপ করে থাকে। এবং আমি আজকে যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে কারিনা কাপুরের একদম ন্যাচারাল একটা লুক, যেটা কিনা সে নুড একটা লুক, সে অলওয়েজ এই লুকটা ওয়্যার করে। তো আমি এই লুকটা ক্রিয়েট করে দেখালাম, তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করো। এবং কমেন্ট এই কারণেই করতে বলি যে আসলে তোমাদের কাছে কেমন লেগেছে এটাই আমার জানার ইচ্ছা। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর আশা করছি তোমাদের সবার কাছে আমার এই কারিনার মেকআপ লুকটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলকে। এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই দিয়ে দিবে, তাতে করে আমি আরও যত মেকআপ লুক ক্রিয়েট করব সেগুলো সব তোমাদের কাছে পৌঁছে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। নতুন নতুন বিউটি টিপস নিয়ে অবশ্যই আমি তোমাদের সাথে আবারও যোগ দিব, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।